हर हर महादेव। जय शिव शिव। এবছর দোল পূর্ণিমাতে পাতালকালী মায়ের মন্দিরে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। আপনারা জানেন যে আমি এই দোল পূর্ণিমার এক সপ্তাহ আগেও কিন্তু পাতালকালী মায়ের মন্দির যাত্রা করেছিলাম। আপনারা আমার ভিডিও দেখেছেন। কিন্তু এই বছর আমার সাথে একজন দাদা ছিল যিনি চন্দ্রগঞ্জ থেকে এসেছেন আপনার চন্দ্রনাথ দর্শন করার জন্যে। তো ওনার কোনো প্ল্যানিং ছিল না যে এই বছর তিনি পাতালকালী মায়ের মন্দিরে যাবেন। তো উনি বললেন যে আমাকে উনি এর আগে কখনো পাতালকালী মায়ের মন্দির দর্শন করেনি। তা ওনার চিন্তা আছে, ওনার স্বপ্ন আছে যে একদিন এসে সময় করে তিনি পাতালকালী মায়ের মন্দির দর্শন করবেন। চন্দ্রশেখর বাবাকে দর্শন করার পর স্নান করানোর পর হঠাৎ করে আমাদের মনে হলো যে না, আমাদের শরীরে এখনো প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে পাতালকালী মায়ের মন্দির যাত্রা করার জন্য। তো যে চিন্তা সেই কাজ, আমরা চন্দ্রশেখর বাবাকে দর্শন করে আমরা যাত্রা শুরু করে দিলাম মা পাতালকালী মায়ের উদ্দেশ্যে। যেহেতু ওই দিনটি ছিল দোল পূর্ণিমার দিন, তাই তীর্থযাত্রীরা ছিল যথেষ্ট পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই যে মা পাতালকালী মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন, আবার অনেকে মাকে দর্শন করে ফিরে যাচ্ছেন। একটা বিষয় হচ্ছে, আপনি এই পাতালকালী মন্দিরে আসার আগে যতই ক্লান্তি আপনার শরীরের মাঝে থাক না কেন, নিমিষে যেন মা হরণ করে নেই। যখন আপনি পাতালকালী মায়ের মন্দিরে এসে পৌঁছাবেন ঠিক তখনই পাতালকালী মায়ের মন্দিরে বিশেষ কয়েকটি সময় কিন্তু প্রচুর পরিমাণ তীর্থযাত্রীরা এখানে সমাবেশ করে থাকেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার কালী পুজোর দিন। কালী পুজোর দিন কিন্তু যথেষ্ট পরিমাণ তীর্থযাত্রী এখানে আসেন, মায়ের পুজো দেন, বলি হয় এখানে। তখন প্রায় 5-6 হাজারের উপরও মানুষ উপস্থিত থাকে এই পাতালকালী মায়ের মন্দিরে। এরপর হচ্ছে আপনার শিবরাত্রি মেলাতেও প্রচুর পরিমাণ তীর্থযাত্রী হয়। এরপর হয় আপনার দোল পূর্ণিমাতে। এছাড়াও আপনার প্রতি শুক্রবারে কিন্তু মোটামুটি আপনার তীর্থযাত্রীরা আসেন, মাকে দর্শন করে যান। মা পাতালকালী মায়ের মন্দিরে কিন্তু এই বিশেষ দিনগুলোতে মহাপ্রসাদের আয়োজন করা হয়। এখানে যারা কমিটি রয়েছে তারা প্রসাদের আয়োজন করেন, এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা আসেন যাদের একটা স্বপ্ন থাকে যে এখানে প্রসাদ রন্ধন করে এখানে আসা সকল তীর্থযাত্রীদের তারা বিনামূল্যে প্রসাদ প্রদান করবে। তাই এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এখানে আসা সকল তীর্থযাত্রীদের জন্য এখানকার থাকার কমিটি কিন্তু প্রসাদের আয়োজন করেছেন। তো সকলেই আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর এই মায়ের মন্দিরের প্রসাদের কোনো তুলনা হয় না। যখনই আসবেন এখানে কষ্ট করে হলেও প্রসাদ নেওয়ার চেষ্টা করবেন, সেটা অন্ন প্রসাদ হোক অথবা মহাপ্রসাদ হোক। এখানকার প্রসাদ যেন অমৃতের মতো। তাই আমি পাতালকালী মায়ের মন্দিরে যতবারই এসেছি, যখনই আসি না কেন মায়ের প্রসাদ গ্রহণ করা ছাড়া কিন্তু আমি এখান থেকে কখনো যাইনি। তো আপনারা যে সময় আসেন এই পাতালকালী মায়ের মন্দিরে, তখন কিন্তু প্রসাদের এখানে ব্যবস্থা থাকে। তো আপনারা 100 টাকা অথবা 110-20 টাকা প্রণামী দিয়ে আপনারা অন্য সময় প্রসাদ গ্রহণ করতে হবে। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়, তা বিনামূল্যে। তখন আপনারা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু যখন কোনো অনুষ্ঠান থাকবে না, অন্য কোনো সময় আপনারা আসবেন, তখন মায়ের প্রসাদের প্রণামী প্রদান করে এরপর আপনারা প্রসাদটা গ্রহণ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং বিশেষ করে আপনার সন্তানকে ছোট থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যাতে বড় হয়ে আপনাদের নিজেদের মুখে চুনকালি না লাগায়।